গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন আসা হয় না, তাই ভাবলাম যে সকাল সকাল করে একটা ব্লগ নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে। তো আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। ওয়েদার ঠান্ডা হলে না খুদের ভাত খুব ভালো লাগে। আজকের আমাদের রেসিপি কিন্তু খুদের ভাত। দেখো রসুন বাছা চলছে, এদিকে ঘাটকোল কিন্তু আমার মা কাটছিল। এদিকে মাছগুলো ফ্রিজে আগের দিন এনে রেখেছিলাম, আজকেও কিছু মাছ রেখেছি, কারণ এই মাছ কটাতে হবে না, আরও অনেকেই খাবে, সবাই মিলে খাবো একসঙ্গে আজকে মজা করে। তো সেই মাছগুলোও আছে, আর ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে রেখে দিয়েছি। এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি আমরা। কাকমা এসে একটু মাছ ভাজছে, কারণ অনেক কাজ একসঙ্গে, আমরা অনেক মানুষ কাজ মানে খাওয়া দাওয়া করবো একটু পিকনিক মতো করে মজা করে। তো খুদের ভাত না একসঙ্গে অনেকে মিলে খেলে খুব ভালো লাগে। তো আজকে আমাদের রেসিপি আছে, দেখো শুকনো লঙ্কা ভাজা আছে পাশে, আর সঙ্গে কিন্তু এই মাছগুলো আজকে সকালে রেখেছি। এই মাছটার নাম আমার কি মনে নেই, তবে এই মাছ ভাজা দিয়ে কিন্তু খুদের ভাত খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে কিন্তু বাটা মাছ আছে, আমার কাছে বাটা মাছও খুব ভালো লাগে। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, কিন্তু আমরা আজকে কাঁচা পেঁয়াজ রাখিনি, আজকে কাঁচা পেঁয়াজ কিন্তু আমরা ভাজা করেছি। কাঁচা পেঁয়াজ ভাজা করেছি, রসুন ভাজা করেছি, আর ঘাটকোলটা বাটা করেছি। রসুন ভেজে বাছা ছিল দেখেছে, তো সেইগুলো দিয়ে কিন্তু আমরা আজকে ঘাটকোল বাটা করেছি। ঘাটকোল বাটা কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও, তবে আমরা ঘাটকোল বাটা তো অবশ্যই ভালো লাগে খুদের ভাতের সঙ্গে। আর আমরা এর সঙ্গে রেখেছি কিন্তু টক জাতীয় কিছু হলেই। এরপরে বৌদি কিন্তু চলে এসেছে, বৌদি এসে কিন্তু ভাত যেগুলো সেগুলো কিন্তু মানে খুদের ভাত যেগুলো আর কি, সেগুলো কিন্তু বেড়ে নিচ্ছে, কারণ সবাই মিলে আমরা একসঙ্গে গোল করে এক জায়গায় বসে খাবো। তো সেই জন্য আমরা সব নিয়ে চলে এসেছি। এখনও সবাই এসে পৌঁছায়নি, সবাই একে একে আসা শুরু করেছে। তো আমি ভিডিওটা যেহেতু বানাবো, তো ভাবলাম যে ভিডিও বানানো শুরু করে দিই। এই যে মাছ ভাজা, দেখো দুরকম মাছ ভাজা, এদিকে পেঁয়াজ ভাজা, অনেকটা পেঁয়াজ আর রসুন ভাজা করে নিয়েছি, আর সঙ্গে এই দেখো কতটা আমরা ঘাটকোল বাটা করেছি। আর এদিকে বৌদিকে বললাম যে তুমি সবাইকে দিয়ে গামলার মধ্যে পেঁয়াজ ভাজা রয়েছে, এই গামলাটার মধ্যে কিন্তু মাখিয়ে, কারণ গামলায় মাখানোটা কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আমার না এর মধ্যে একটু টক খুব ভালো লাগে, কে কে টক ভালো খাও, তো এর সঙ্গে একটু টক হলে ভালো লাগে। তবে টক জাতীয় কিছুই আনা নেই বাড়িতে, তাই ভাবলাম যে ঘরে তেঁতুল ছিল ফ্রিজে, তো সেটাই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তেঁতুল দিয়ে আমরা আজকে এটা মাখাবো, আর আমি না সব কিছুই একসঙ্গে মাখিয়ে দিই। আর সবাই না আলাদা আলাদা করে খাচ্ছিলো, কিন্তু আমি বললাম বৌদিকে তুমি সব কিছু দিয়ে একসঙ্গে মাখাও, আর ঝালটা একটু কম দিও, কারণ আমি ঝাল একটু বেশি খেতে পারি না, কমই খাই। কিন্তু ওরা লাস্টে এতটাই ঝাল দিয়ে ফেলেছিলো, মানে পুরো শুকনো লঙ্কাটা বৌদি নিয়ে নিয়েছে, ফের আবার মা আবার ভেজে নিয়ে এসেছে, মানে এই যে শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছ সব বৌদি নিয়ে নিয়েছে, ফের আবার মা নিয়ে এসেছে, তারপরে বাকিরা খেয়েছে। আর আমি তো ওই রকম ঝাল খেতে পারি না, মানে আমার পেটের মধ্যে না জ্বালা করে ঝাল খেলে পারে, তো এতটা ঝাল আমি খেতে পারবো না, জন্য তারপরে আর খাইনি। বসে বসে ফটোশ্যুট করছিলাম, মানে শ্যুট করছিলাম, আর বৌদি এদিকে নিজেই খাচ্ছিল, আর বাকিরাও বৌদির থেকে মাঝে মধ্যে নিয়ে নিচ্ছিল, কারণ বৌদি এত সুন্দর করে মাখিয়েছে। সবার লোভ, সবার নিজের থালায় খাচ্ছে, তারপরেও না বৌদির দিকে লোভ, কারণ হচ্ছে বৌদি এত সুন্দর করে মাখিয়েছিল টক দিয়ে, সবাই না টক নেয়নি, তো পরে ভাবছিল কেন নিইনি। তো বৌদির টকের দেখো, এই দেখো তেঁতুল, তো এটা দিয়ে ঘাটকোল দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজা, যেটা শুকনো লঙ্কা বেশি করে, সঙ্গে তো মাছ ভাজা আছে। এই দেখো বৌদি কিন্তু গামলার মধ্যে কিন্তু মাখাতে বসে গেছে, আর আমার নয় এই গামলার মধ্যে খুদে ভাতটা বেশ ভালো মাখানো, এই থালাতে না ভালো হতো না মাখানোটা, তাই বৌদিকে বললাম তুমি আর থালাতে মাখিও না। আর এখনও যারা যারা আসেনি তাদের জন্য সব রেখে দেওয়া হচ্ছে, আসবে তারপরে তারাও খাবে। জানি না তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাতে পারবো কিনা। এই যে কাকিমা আছে, বৌদি আছে, আর একটা দিদি এসছে, কার বৌদির বোন, মানে সরি বৌদির মেয়ে এসেছে। তো কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই বন্ধুরা জানিও।